হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে বায়োলজির একটা টপিক, ভিটামিন। আর আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকন বাটনটা প্রেস করে দেওয়ার জন্য, যাতে করে আমি যখনই কোনো একটা ভিডিও আপলোড করি তো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এই আজকে যে টপিকটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভিটামিন। এটা সমস্ত পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন হয় একটা দুটো করে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথমে আমরা যে জিনিসটা পড়বো টাইপ অফ ভিটামিন, অর্থাৎ ভিটামিন কত রকমের। তো সেটা আমরা জানবো যে ভিটামিন হয় দু রকমের। কত রকমের? দু রকমের। ভিটামিন হয় দু রকমের। হ্যাঁ, ভিটামিন হয় দু রকমের। তো কী কী? ওয়াটার সলিউবল মানে যেটা জলে দ্রবণীয়, এবং ফ্যাট সলিউবল মানে যেটা তৈল জাতীয় জিনিসের দ্রবণীয়। তো ওয়াটার সলিউবল ভিটামিন কী কী পড়ে? বি, সি অ্যান্ড পি। ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বি, সি অ্যান্ড পি। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। মনে রাখবে বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে যে ওয়াটার মানে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি, সি, পি, এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। তারপরে আমরা চলে যাব ভিটামিনের। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডিং আছে কি ভিটামিন, আর এখানে নেম অফ ভিটামিন, আর এপাশে দেওয়া আছে দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন। তো আমরা দেখব প্রথমেই যে ভিটামিন এ। ভিটামিন এ এর কেমিক্যাল নেম অর্থাৎ রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। এটা কতবার যেছে তার ঠিক নেই। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এবং ভিটামিন বি 2, ভিটামিন বি 2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমি রেলে গ্রুপ ডি অনেকবার দেখেছি, এসছে এই কোশ্চেনটা বারবার রিপিট করে করে। তারপরে আমরা চলে যাব ভিটামিন বি 3। ভিটামিন বি 3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিকন্টিনিক অ্যাসিড। দেখে নাও তোমরা বন্ধুরা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে ভিটামিন বি 5। ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম প্যান্থোথেটিক অ্যাসিড। প্যান্থোথেটিক অ্যাসিড। তারপরে কি আছে? ভিটামিন বি 6। ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম পাইরোডক্সিন। ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম পাইরোডক্সিন। তারপরে কি আছে? ভিটামিন বি 7। ভিটামিন বি 7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। এটা খুব কম বইতে কিন্তু এই কোশ্চেনটা পাবে তোমরা। তো আমি বলবো এই কোশ্চেনটাকে নোট করে নিতে, যে ভিটামিন বি 7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। তারপরে চলে আসবে ভিটামিন বি 9। ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। তারপরে চলে আসবে ভিটামিন বি 12। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? সায়ানকোবালামিন। অথবা অনেক সময় এক্সামিনাররা আমাদের কনফিউশন করার জন্য শুধুমাত্র কোবালামিন এটুকু লিখে দেয়। তো এই কোশ্চেনটা তোমরা নোট করে নাও যে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানকোবালামিন বা কোবালোমিন। ঠিক আছে, তারপরে এগিয়ে যাব ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই কোশ্চেনটা ডাব্লিউপিএসসি বলো, মিসেলেনিয়াস বলো, বিসিএস বলো, ক্লার্কশিপ বলো, তুমি যখনই কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলবে তো অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু দেখতে পাবে যে ভিটামিন সি এ রাসায়নিক নাম কি। তারপরে আমরা চলে যাব ভিটামিন ডি। ভিটামিন ডি এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো এটাও সেম, তুমি যতবারই এই কোশ্চেনগুলো খুলবা কোনো প্রিভিয়াস ইয়ারে, তখন কিন্তু তোমরা অবশ্যই ভিটামিন ডি এর রাসায়নিক নাম দেখতে পাবে। তারপরে কি আছে? ভিটামিন ই। ভিটামিন ইর রাসায়নিক নাম কি? টেকোফেরল। তারপরে কি আছে? ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে ভিটামিন কে এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে ফাইলোকুইনোইন অথবা ন্যাপথোকুইনোইন। তারপরে চলে যাব কি ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে ফ্লাভোনয়েড ফ্লাভনওয়েড ফ্লাভনওয়েড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা কিন্তু তোমাদের মাথায় নিতে হবে যে ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে ফ্লাভোনয়েড। এই ভিটামিন পি তুমি এটা খুব কম বইতেই দেখতে পাবে, এই ভিটামিন পি এর রাসায়নিক নাম বা ভিটামিন পি সম্পর্কে খুব কম বইতেই দেখতে পাবে। তো এটা আমি দেখলাম এনটিপিসিতে এসেছিল, তার জন্য আমি এই কোশ্চেনটা তুলে নিলাম। এই কোশ্চেনটা এসেছিল তোমার এনটিপিসিতে। তারপরে এগিয়ে যাব। এইবার হচ্ছে ভিটামিনের অভাবে আমাদের কিছু কিছু রোগ হয় শরীরে, ভিটামিনের অভাবে আমাদের শরীরে কিছু কিছু রোগ হয়, যেমন ডিজিজ রিলেটেড টু ভিটামিন। তো সেই রকম আমি তোমাদের কিছু ডাটা এনেছি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এটা বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর বা এই ভিডিওতে যে সমস্ত ডাটা আমি প্রোভাইড করছি তোমাদের, সেগুলো যদি তোমরা ঠিকঠাক মেমোরাইজ করে নিতে পারো, তাহলে তোমাদের ভিটামিন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং পরীক্ষায় ভিটামিনের যেখান থেকেই কোশ্চেন হোক তোমরা কিন্তু তার অ্যান্সার দিতে পারবে। আমি সেইভাবেই ভিটামিন এর এই চ্যাপ্টার থেকে তৈরি করেছি। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলেছি, ইন্টারনেট ঘেটে যেগুলো এসছে সমস্ত কোশ্চেনগুলো এখানে আছে। একটু ধৈর্য করে দেখে নাও, কষ্ট করে মুখস্থ করে নাও। কি ভিটামিন এ এর অভাবে কি কি রোগ হয়? প্রথমে কি আছে, নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাত কানা, স্কিন ড্রাইনেস অর্থাৎ ত্বক মানে শুষ্ক হয়ে যাওয়া, মানে ত্বক খসখসে হয়ে যাওয়া। আর এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেরোপথ্যালামিয়া অর্থাৎ চোখ দিয়ে জল পড়া। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ভিটামিন এ এটা 90% তোমার চোখের সাথে সম্পর্কিত। তো চোখের রিলেটেড কোনো কোশ্চেন যদি আসে, তুমি যদি সেটা না বুঝতে পারো, তাহলে কিন্তু সেটা তুমি ভিটামিন এ মারতে পারো যে এই রোগটা ভিটামিন এর অভাবে হয়। এর সোর্স কি? ফিশ, বাটার, চিজ। তারপরে আমরা চলে যাব ভিটামিন বি 1। ভিটামিন বি 1 এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন বি 1 এর অভাবে রোগ হয় বেরি। আর এর সোর্স হচ্ছে নাট এবং কি আছে, লেগিমস। এই ভিটামিন বি 1 এর অভাবে যে রোগটি হয় বেরি, এটা স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তারপর আমরা চলে যাবো ভিটামিন বি 2। ভিটামিন বি 2 এর অভাবে কি রোগ হয়? ইনফ্লামেশন অফ টাং অর্থাৎ জিভে ঘা। ভিটামিন বি 2 এর অভাবে জিভে ঘা রোগটা হয়। আর কি এর সোর্স কি? এগ এবং মিল্ক। তারপরে ভিটামিন বি 3, এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা আমি স্টার মার্কস দেবো যে ভিটামিন বি 3 অভাবে কী রোগ হয়, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লেগ্রাটা খুব ইম্পর্টেন্ট। আর কি আছে? ডায়রিয়া। আর কি আছে? ডেমেন্টিয়া। আর এর সোর্স কি? পি নাট। ভিটামিন বি 3 এর সোর্স হচ্ছে পি নাট। তারপর আমরা চলে যাব ভিটামিন বি 5। ভিটামিন বি 5 এর অভাবে কী হয়? ফ্যাটিগিউ মাসেলস অর্থাৎ পেশিতে ক্লান্তি, যে পেশি আমাদের ক্লান্তি হতে পড়ে যায় বা পেশি আমাদের ক্লান্ত হয়ে যায়, সেইভাবে আর কাজ করতে পারে না, সেটা হচ্ছে ভিটামিন বি 5। তো কারো শরীরে যদি ভিটামিন বি 5 থাকে, তাহলে সে অল্প কাজ করে হাঁপিয়ে যাবে, কারণ তার পেশি ক্লান্ত হয়ে যাবে। এর সোর্স কি? ভিটামিন বি 5 এর সোর্স হচ্ছে লিভার আর এগস মানে ডিম। তারপরে চলে যাবো ভিটামিন বি 6। ভিটামিন বি 6 এর অভাবে কি হয়? এটা দেখে নাও বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিডনি স্টোন। তোমরা প্রায়ই শুনবে যে কিডনিতে পাথর হয়েছে। তো এই কিডনিতে পাথর হওয়ার মেন উৎস হচ্ছে ভিটামিন বি 6 এর অভাব। কারো শরীরে যখন ভিটামিন বি 6 এর অভাব হয়, তখন কিন্তু তার কিডনিতে স্টোন হয়। আর এর মেন সোর্স কি? সিরিয়ালস কর্নস অর্থাৎ ভুট্টা বা এই জাতীয় খাবার। তারপরে চলে যাবে ভিটামিন বি 7। ভিটামিন বি 7 এটা এখন একটা খুব কমন রোগ হয়ে গেছে এর অভাবে, হেয়ার লস। মানে এখন তুমি দেখতে পাবে ছোট থেকে বড় সকলেরই কিন্তু চুল পড়ে যাচ্ছে অল্প বয়সে। তো এর পিছনে কারণ কি? ভিটামিন বি 7। আর এর যে মেন সোর্স সেটা হচ্ছে বিফ লিভার অর্থাৎ গো মাংসের লিভার হচ্ছে এটা মেন সোর্স ভিটামিন বি 7। আর সুইট মানে যে কোনো মিষ্টির মধ্যে মিষ্টি খেলে খেলে এই রোগটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তারপরে চলে আসবো ভিটামিন বি 12। ভিটামিন বি 12 এর অভাবে কি হয়? পেল স্কিনটা ফ্যাকাশে হয়ে যায় এবং অ্যামিনিয়া রক্তের অভাব হয়। এর মেন সোর্স হচ্ছে মিট এবং ফিশ। তারপরে চলছে ভিটামিন সি। ভিটামিন সি
এর অভাবে যে রোগটা হয় স্কারভি। এটা যে কতবার এসে পরীক্ষা তার ঠিক নেই। তুমি যে কোনো পরীক্ষা নাও, পিএসসি, ক্লার্ক, পিএসসি বলো, তুমি এসএসসি বলো, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, তুমি এই কোশ্চেনটাকে আমি যত স্টারই দেবো না কেন, ততই কিন্তু কম হয়ে যাবে যে ভিটামিন সির অভাবে কোন রোগ হয়, স্কারভি। আর একটা কি হয়, ফল ইমিউনি পাওয়ার, অর্থাৎ অনাক্রমতা, অর্থাৎ অনাক্রমতা মানে ভিটামিন সির অভাবে আমাদের শরীরে ইমিউনি পাওয়ার কমে যায়। এর মেন সোর্স অফ কি আছে, অরেঞ্জ অর্থাৎ লেবু বা টমাটোস। তো তোমাদের একটা কথা বলে দিই, অনেক সময় বলা হয় যে এই ভিটামিন সিটা কিসের অভাবে স্কার্বি রোগটা হয়। তো সেটা কিন্তু আমি তোমাদের, তো এই স্কারভি এটা যে কতবার এসছে পরীক্ষা তা এখনো ঠিক নেই। তারপর আমরা চলে যাব কি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, রিকেট। আর কি হয়, অস্টিওম্যালাসিয়া। অর্থাৎ বন্ধুরা, তোমরা যখনই, তোমাদের একটা কিছু বলে দিই, যখনই হাড়ের সম্পর্কে কোনো একটা সমস্যা দেখা দেবে এবং সেটা কোন ভিটামিনের অভাবে হচ্ছে, যখন এইরকম কোশ্চেন করা হবে, তখন কিন্তু সেটার অ্যান্সার তোমরা চোখ বুঝে ভিটামিন ডি মেরে দেবে। আর ভিটামিন ডির সোর্স কি, সানলাইট, অর্থাৎ সূর্য আলো সব থেকে ভিটামিন ডির মেন সোর্স। তোমাদের হয়তো মনে থাকবে যে ছোটোবেলায় যখন বা ছোটোখাটো বাচ্চা যারা হয়, বাচ্চাদের তেল মাখিয়ে মা ঠাকুমারা রোদের মধ্যে ফেলে রেখে দিত। এর কারণ কি, এর কারণ হচ্ছে এইটাই যে সানলাইটের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় এবং এই ভিটামিন ডি থেকে কি হয়, আমাদের হাড় শক্ত হয়। আর এর আরেকটা সোর্স কি, ফিশ অয়েল, অর্থাৎ কড মাছের লিভার থেকে যে তেলটা পাওয়া যায়, সেই তেলটাও কিন্তু ভিটামিন ডি এর একটা ভালো সোর্স। তারপরে আমরা কি চলে যাব, ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয়, নিউরোলজিক্যাল প্রবলেম হয়। আর কি হয়, প্রবলেম অফ রিপ্রোডাক্টিভিটি সিস্টেম আর স্টেরিলিটি, অর্থাৎ যে কোনো জিনিস মানে মানে বন্ধ্যাত্ব রোগটা হয় ভিটামিন ইর অভাবে। আর কি আছে, এর সোর্স কি, ভেজিটেবল অয়েলস, অলিভ অয়েলস আর আলমন্ড। ভিটামিন কে, ভিটামিন কে এর এর অভাবে যে রোগটা হয়, ফেলিওর টু ক্লট ব্লড, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয়। আর কি হয়, হেমোরেজ, অর্থাৎ আমাদের শরীরে কোথাও রক্ত জমাট বেঁধে যায় যে ভিটামিন অভাবে, তা হচ্ছে ভিটামিন কে। আর এর মেন সোর্স হচ্ছে সোয়াবিন। তাহলে ভিটামিন পি, ভিটামিন পি এর অভাবে হচ্ছে বোন পেন। এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এই কোশ্চেনটা মার্কেটে কিন্তু নতুন এসছে, সবাই কিন্তু এটা জানে না যে ভিটামিন পি এর অভাবে কোন রোগ হয়। সেটা হচ্ছে বোন পেন। আমরা অনেক সময় অনুভব করি হাড়ের ভিতরে ব্যথা হচ্ছে, তা সেই যে তার কারণটা হচ্ছে বোন পেন, মানে হাড়ের, তার কারণটা হচ্ছে ভিটামিন পির অভাবে। আর এর মেন সোর্স হচ্ছে গ্রিন টি, অর্থাৎ সবুজ চা হচ্ছে এর মেন সোর্স। এইবার আমরা কি করব, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অফ ভিটামিন। এই যে কোশ্চেন কটা এখন তোমাদেরকে আমি দেব, এই কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এগুলো কিন্তু অবশ্যই ঝেড়ে মুখস্থ করে নিতে হবে। প্রথম দেখো কি আছে এখানে, প্রথমে আছে কি আছে, ক্যাসিমির ফাঙ্ক ডিসকভার ভিটামিন ইন ইন 1912, অর্থাৎ 1912 সালে কাশ্মীর ফাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। এবং কি, হি ইজ অলসো কল্ড অ্যাজ ফাদার অফ ভিটামিন, এবং তাকে কি ভিটামিনের জনক বলা হয়। তো কি বুঝতে পারলে বন্ধুরা, ক্যাসিমির ফাঙ্ক ভিটামিন আবিষ্কার করে কত সালে, 1912 সালে, এবং তাকে কি বলা হয়, তাকে ফাদার অফ ভিটামিন, অর্থাৎ ভিটামিনের জনক বলা হয়। 2 নম্বরে কী কী ডাটা আছে আমি দেখে নেব একটু, টোটাল নাম্বার অফ এসেন্সিয়াল ভিটামিন, অর্থাৎ এসেন্সিয়াল মানে কি, অপরিহার্য। তো অপরিহার্য ভিটামিন কতগুলো আছে, 13খানা, মানে এই ভিটামিনগুলো ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। তারপরে কি আছে, ভিটামিন 3 না, ভিটামিন ক্যান নট প্রডিউসেস বাই আওয়ার বডি। তো কোন কোন ভিটামিনগুলো আমাদের শরীর আমাদের তৈরি করতে পারে না, সেগুলো হচ্ছে কি কি, এ, কে অ্যান্ড সি। এই ভিটামিনগুলো কিন্তু আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। আর হুইচ ভিটামিন ক্যান বি সিনথেসাইজড ইন বডি, অর্থাৎ কোন ভিটামিনগুলো আমাদের শরীরে নিজে থেকেই উৎপন্ন হয়, সেটা হচ্ছে ডি এবং কে। সেগুলো হচ্ছে ডি এবং কে, যেগুলো হচ্ছে আমাদের শরীরে নিজে থেকেই উৎপন্ন হয়। তারপরে কি চলে যাব, বেস্ট সোর্স অফ ভিটামিন এ। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে তোমার, আরআরবি গ্রুপ ডিতে এসছে,
এনটিপিসিতে এসছে এবং সিএইচএসএল এগুলোতে এসছে যে বেস্ট সোর্স অফ ভিটামিন এ, এর উত্তর হচ্ছে কি ক্যারট অর্থাৎ গাজর। গাজর হচ্ছে ভিটামিন এর হচ্ছে মেন সোর্স। তারপরে কি আছে, দ্য কমনলি ইউজড ভিটামিন বি কমপ্লেক্স, আমরা যেটা কমনই মানে প্রায়ই ইউজ করি ভিটামিন বি কমপ্লেক্স নামে একটা ওষুধ, সেই ওষুধটা কতগুলো ভিটামিন দিয়ে তৈরি হয়? সেই ওষুধটা কতগুলো ভিটামিন দিয়ে তৈরি হয় বন্ধুরা? সেই ওষুধটা তৈরি হয় 8খানা ভিটামিন দিয়ে, মনে রাখতে হবে এটা। আর কি আছে, আর আছে বেস্ট সোর্স অফ ভিটামিন সি। বেস্ট সোর্স অফ ভিটামিন সি কী হবে বন্ধুরা? অ্যান্সার এটা হবে আমলা। কী হবে? আমলা। তারপরে কি বলেছে 8 নম্বর কোশ্চেনটা, ব্লাড ইন ইউরিন ফাউন্ড ডিউ টু হুইচ ভিটামিন। তার মানে আমাদের যে একটা রক্ত মানে একটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে হেমাচুরিয়া, যার অর্থাৎ হচ্ছে আমাদের ইউরিন অর্থাৎ প্রস্রাবে ব্লাড চলে আসে। তো এর যে এই যে মূলত এই জিনিসটা ঘটে আমাদের শরীরে কিসের জন্য? সেটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে আমাদের যে রোগটা হয় হেমাচুরিয়া, আমাদের যে রোগটা হয় হেমাচুরিয়া, সেই রোগটার হয় এই ভিটামিন কে এর অভাবে। তারপরে জানতে হবে 9 নম্বর কোশ্চেন কী আছে, হুইচ হুইচ ভিটামিন অলসো নোন অ্যাজ সানশাইন ভিটামিন। তো আমি তোমাদের আগেই বলেছি বন্ধুরা যে সূর্যের যে রশ্মি, সেই রশ্মি থেকে আমরা যে ভিটামিনটা পাই সেটা হচ্ছে ভিটামিন ডি, এবং এই ভিটামিন ডিটা আমাদের স্কিনের আর্গস্ট্রল আর্গস্ট্রলে এই ভিটামিনটা সংশ্লিষ্ট হয়। কি বললাম? যে সূর্য থেকে যে রশ্মি নিঃসৃত হয়, সেই রশ্মিটা আমাদের শরীরের স্কিনে লাগে এবং সেটা কোথায় আছে, কোথায় গিয়ে সংশ্লিষ্ট হয়? আমাদের ত্বকের আর্গস্ট্রলে গিয়ে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপাতত এটুকুই থাক। আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটা অন করার জন্য, যাতে করে আমি যখনই ভিডিও দিই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এটুকু আমি বলতে পারি যে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেই ভিডিওটা যদি তোমরা ঠিকমতো দেখে নাও, তাহলে তাহলে আর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিটামিন নিয়ে। সে যেখান থেকেই কোশ্চেন করুক না কেন এক্সামিনাররা, তোমাদের কোশ্চেন কমন দিতেই হবে। এর বাইরে ভিটামিন থেকে কোনো কোশ্চেন হয় না। তো বন্ধুরা, তোমরা দেখে নিতে পারছো। আর যদি কারো কোনো রকম কোয়ারি থাকে, তাহলে সে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে দাদা এটা কি হলো, এটার অ্যান্সার এরকম কেন, বা এটার অ্যান্সার কি হতে পারে। তো আমার বিশ্বাস যে এখানে আমি যে সমস্ত তোমাদের টপিকগুলো পড়ালাম বা যে সমস্ত ডাটাগুলো দিলাম, এগুলো একদম নির্ভুল ডাটা। আর তোমরা এই জিনিসগুলোকে একদম পুরো মেমোরাইজ করে নাও আর ভিডিওটাকে সেভ করে রাখো, যাতে করে তোমরা পরীক্ষার সময় চট করে রিভিশন দিয়ে দিতে পারো চ্যাপ্টারটা। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। চলো, বাই বাই। আর লাস্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।